দেখুন সামনে থেকে ভিউ, মাউন্টেনটা দেখুন কি বড়, পিছনে माउंटेन है, ठीक एखाने मस्जिदটা। यहाँ पे शिया ज़्यादातर शियाज़ादा है, स्कर्दू के अंदर है। ये करबला में जहाँ हुसैन शहीद हुआ ना, हाँ। उस एरिया से लाते हैं। ये सजदगाह इस पे सजदा। देखो ना, ये कल तूफान आके ये डिजर्ट इससे भी खूबसूरत हो गया है। যে এতটাই বিখ্যাত এই জায়গা যে হাজার হাজার পর্যটকরা আসে এই লেকটা উপভোগ করার জন্য। যে লেকের ভিতরে আপনি পানির ভিতরেও পুরো রিসর্টগুলো পাহাড়গুলো দেখা যায়। এখন কোল ডেজার্টে যাচ্ছি ভাই। ওয়েলকাম বালতিস্তান এন্ড গাইজ, আমরা আজকে আছি স্কারদু, মানে একসময় কিন্তু এটা রাজধানী ছিল এখানকার। তো যাই হোক, এইটা হচ্ছে আমার রুম, বাট আপনাদের এখন বাইরের ভিউটা দেখাবো। যে এই যে দেখুন, সো গুড মর্নিং গাইজ, এখন বাজে 12টা, বা সূর্যের আলো এখনও দেখি নাই, কারণ এর চারিপাশেই এরকম সাদা দুধের মতো মাউন্টেন দেখুন কি বড় বড়, আর এইখানে কিন্তু সব খেলাধুলা খেলতেছে। তবে এই পুরো জায়গাটা হচ্ছে শিয়া সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে, 1% হচ্ছে সুন্নি মানুষেরা বসবাস করে। তো যাই হোক, আমরা আজকে সম্পূর্ণ স্কারদু শহরটা, এখানকার লেক পাহাড় এগুলো ঘুরে আপনাদেরকে দেখাবো। এছাড়া এখানকার মসজিদ, সংস্কৃতি, কালচার সব কিছু। হুসাইনি চক, মানে এটার নাম হচ্ছে হুসাইনি চক। এইখান থেকে একটা বাইক নিলাম, তো বাইক নিয়ে এখন যাবো কোল্ড ডেজার্ট। মানে আমরা অনেকেই শুনছি যে ডেজার্ট বিভিন্ন মরুভূমির নাম, বাট এইটা হচ্ছে কোল্ড ডেজার্ট। আর এই যে এখানকার সব ওয়েদারটা দেখুন, সামনে হচ্ছে মসজিদ। তবে এখানে হচ্ছে সবাই হচ্ছে শিয়া সম্প্রদায়ের মানুষজন, এবং তাদের ভাষা হচ্ছে বালতি ভাষায় কথা বলে, আর গিলগিটে হচ্ছে গিলগিট ভাষায় কথা বলে, আর এমডি ফিজ আমরা হচ্ছে বাংলা ভাষায় কথা বলি। এই যে মসজিদ দেখুন, একদম পাহাড়ের কিনারায় এরকম মসজিদ শিয়া সম্প্রদায়ের। ভাই আপনার ল্যাঙ্গুয়েজ কি है? मेरा लैंग्वेज बल्ती বালতি है। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি এই যে স্কারদু না, এটা হচ্ছে আপনার লাদাখ সীমান্তে। আপনি যখন গিলগিট থেকে আসবেন তখন আপনাকে কারাকোরাম, হিমালয়া, হিন্দুকুশের মতো উচ্চ সম্পূর্ণ পাহাড় পেরিয়ে আপনাকে আসতে হবে এই স্কারদু, এবং এর পাশে হচ্ছে লাদাখ। সেই আপনার হচ্ছে ওই যে নুব্রা ভ্যালি শুনছেন, লে লাদাখ, তো ওইখানকার ভাষা হচ্ছে বালতি, তো এখানকার ভাষা হচ্ছে বালতি। এবং স্কারদুর মানুষের সাথে আপনার চায়না সীমান্ত আছে, যে জিনজিয়াং, ওই প্রদেশের উপজাতিদের সাথেও যোগাযোগ ব্যবস্থা আছে এখানকার মানুষের। তো এরকম একটা জায়গায় আমরা আছি। ও आप लोग क्या क्या खाता है इधर स्कार्दू में? हमारे यहाँ पे खाते हैं सर सब्जी गोश्त हो, सब्जी बहुत ज़्यादा खाते हैं ना, हाँ, और फ्रूट और सब कुछ ऑर्गेनिक मिलता है। और हाँ, यहाँ के मशहूर खाना ये होते हैं ना, प्लापू, जान, और इसके अलावा क्या कहते हैं, भले, इस तरह होते हैं। আচ্ছা, তো এরকমই ভাই, আমরা তো লোকাল মানুষদের সাথে ঘুরতেছি। এখন আমরা যাব কোল্ড ডেজার্ট। তো আমরা হচ্ছে এখন সিন্ধ রিভার, মানে এখানকার স্থানীয়রা বলতেছে এটা সিন্ধ, আর আমার জানার মতো ইন্ডিয়া থেকে লাদাখ থেকে আসতেছে, এটার নাম হচ্ছে হিন্দুস। বাট এটা আমরা এখন ক্রস করতেছি এরকম ব্রিজ, এই পাশটা আরও একটা আছে হেঁটে যাওয়ার জন্য। এবং সত্য কথা ভাই, এত পরিমাণে ঠান্ডা যে মুখ দিয়ে স্পষ্টভাবে কথাই বেরোচ্ছে না, আর আমি এরকম ক্যাপ মাথায় ঘুরতেছি। এখানকার মানুষের থেকে মনে হচ্ছে আমারই যেন ঠান্ডা সহ্য করার ক্ষমতা বেশি। গাইস, আমরা এখন পাকিস্তানের সেই কোল্ড ডেজার্টের উপরে। শুধু দেখুন এখানকার রাস্তা, তো কেটু इधर से जाता है केटू? আচ্ছা ভাই, সেই কেটু পর্বতের নাম শুনছেন, পাহাড়ের সেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষজন ট্রেকিং করে যায়, এটা হচ্ছে সেই রাস্তা, কেটু যাওয়ার রাস্তা। এই যে দেখুন কেটুর গেট, এইটা বাবে সিগার গেট। এই যে কেটু পর্বত যে গেট, এইখান থেকেই আপনাকে যাইতে হবে কেটু পর্বত সিংহের উপরে ট্রেকিং করে, যেটা হচ্ছে 28,000 ফিট উচ্চতা। ভাই একবার ভাবেন আমি এখন কোথায় আছি,
যে এরকম কোল্ড ডেজার্ট আর ঠিক সেই রাস্তা। আপনারা যখন স্কার্দু আসবেন, যারা ট্রেকিং করতে ভালোবাসেন তারা হচ্ছে একটু প্ল্যান করে আসবেন যে কেটুতে যাওয়া যায় কিনা। অবশ্যই এখানে স্থানীয় অনেক এজেন্সি আছে, তাদের মাধ্যমে আপনারা যাইতে পারবেন। আর হচ্ছে আপনার কোল্ড যে ডেজার্টটা সেটা কিন্তু অনেক ভিতরে, এখন টোটালি বন্ধ আছে, কোনো দেখছেন কোনো জিপ সাফারি কোনো কিছুই নাই। তারপরে আমরা আসলাম এটা দেখানোর জন্য। গাড়ি আসতেছে দেখুন মরুভূমির বুকে। তো এইটা হচ্ছে ডেজার্ট কিং, এ মেরা ভাই। তো আমাকে এখন নিয়ে যাবে কোল্ড ডেজার্ট, যেটা হচ্ছে কেটুর রাস্তা থেকে একটু সাইডে। আপনি এই বাইকে যাইতে পারবেন। আসসালামু আলাইকুম। वालेकुम सलाम। मेरा भाई क्या हाल है? ठाक। चलो आपका ये बाइक कितना सीसी? 150 है ना? 150 না 25? চলো, তো আমরা এখন কোল্ড ডেজার্টে যাচ্ছি ভাই। ও! আমাদের এখন এইখানে যাইতে হবে, বাট হেঁটেছি যাচ্ছি ওনার সাথে। এই যে বাট চমৎকার একটা জায়গা। ও একা একা ঘুরতেছি, বাট এরকম ট্যুরিস্ট নাই এখানে। দেখুন ভাই, দিস ইজ অ্যামেজিং। ওরে देखो ना, ये कल तूफान आके ये डिजर्ट इससे भी खूबसूरत हो गया है, बहुत खूबसूरत हो गया। कल तूफान आ गया था, डिजर्ट बहुत खूबसूरत नज़ारा देख रहा है। তো উনি বলতেছে এখানে কালকে হচ্ছে বিশাল একটা ঝড় হয়েছে। তো এই কারণে বালিগুলো দেখুন কি সুন্দর লাগতেছে, মানে এখানে কোনো মানুষ আসে নাই, আমি প্রথম। ये कौन- देखो ना, ये रेत को देखो आप, হ্যাঁ बहुत खूबसूरत रेत है ये, वाइट वाइट। ওয়াও। ये देखो ना, बहुत खूबसूरत। তো আসলে এরকমই বালি, আর এখানে প্রচন্ড ঠান্ডা। ইধার মাইনাস কিतना तक जाता है? माइनस का पता नहीं हो तो। 20 जाता है? यहाँ 20? बर्फ पे पड़ते हैं ना, बर्फ पे यहाँ बर्फ पे होता है, আচ্ছা। इसलिए कोल्ड डेजर्ट बोलते তো हैं ना। আমরা যদি ওইটা অতিক্রম করতে পারতাম তো আপনাদেরকে বরফ দেখাতে পারতাম, বাট এটা মনে হচ্ছে অনেক কাছে, কিন্তু যেতে সময় লাগবে 1 থেকে 2 ঘন্টা। আর যেহেতু কোনো মানুষ নেই, আবার উনি বলতেছে এখানে আবার ঝড় হইতে পারে, যখন বাতাস হবে না আপনার চোখ মুখ আপনার আসতে পারবেন না, মানে এতটা বালি আপনার মুখে চলে আসবে বা প্রবলেম হবে আর কি, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে এখন একদম স্থির আছে, দেখছেন একদম স্থির, চারিপাশে মাউন্টেনগুলো, কোনো বাতাস নাই, যার কারণে বালিগুলো এরকম সুন্দর। যাই হোক, আমরা হচ্ছে ব্যাক করবো এখন। তো ঠিক এই দিক দিয়ে আসলাম, আমার পায়ের ছাপটা লেগে আছে। খুবই চমৎকার, আপনারা চাইলে এখানে এসে ঘুরতে পারেন, ওই উপরে যাইতে পারেন, পুরো মাউন্টেনের ভিউটা নিতে পারেন। ওকে, আমরা এখন স্কার্দু যাবো, এরপর আরও অনেক স্পট আছে, ঘুরে দেখবো। লেটস গো। चलो हम इधर से थोड़ा মসজিদে আসছি, দেখুন কত সুন্দর মসজিদটা, যেটা হচ্ছে স্কার্দুতে। সামনে থেকে ভিউ, মাউন্টেনটা দেখুন কি বড়, পিছনে মাউন্টেন, আর ঠিক এখানেই মসজিদটা। ভাই অসম্ভব সুন্দর একটা জায়গা, এবং এখানকার মানুষ কিন্তু ভাই অন্য রকমের আন্তরিক। এবং যখন আমি পরিচয় দিয়েছি বাংলাদেশের, তখন তারা খুবই আন্তরিক ভাবে বলতেছে যে বাংলাদেশ ঘুমো, ইধার ভিতরে যাও, মানে মসজিদের ভিতরেও যাইতে বলছে। তো আমরা যাবো, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এখন অনেকেই নামাজ পড়ে বের হচ্ছে আর কি। यहाँ पे शेयर ज्यादातर শিয়াজাদা कारतूम के अंदर है। আচ্ছা, इधर ये शिया सुन्नी भाई भाई। भाई तुर्बत हुसैन करबला से आते, करबला। करबला, हाँ, हुसैन, हसन हुसैन। हसन हुसैन। अच्छा, वो अली रज़ियल्लाहु अन्हु को पुत्र है। ये करबला में जहाँ हुसैन शहीद हुआ ना, हाँ। उस एरिया से लाते हैं। अच्छा, हाँ। मिट्टी बनते हैं मिट्टी, तुर्बा तुर्बत।
उसमें तुर्बत डालते हैं। तो एक क्या करते हैं इधर? ये सजदगाह इस पे सजदा अच्छा, इसमें सजदा दी हमारे जाती है। शियों के हिसाब से ये मिट्टी कालीन पे सजदा नहीं होते, हाँ। मिट्टी पे होते हैं। मिट्टी पे तो होता ये है। आला मिट्टी है। अच्छा, ये मिट्टी के ऊपर सजदा देता है। हाँ, अच्छा पत्थर पे भी करते हैं, अच्छा, पत्थर भी चटाई पर भी करते हैं, हाँ। लेकिन ये ज्यादा इसकी अहमियत वो ज्यादा है। हाँ, ये पत्थर। तुर्बत हुसैन है, इसकी कई उधर का मट्टी है। लाहौर से उधर से आते हैं, मक्का मक्का मदीना से, करबला কারবালা से आते हैं ये। তো এটা হচ্ছে সিজদার জন্য কারবালা থেকে আসছে, हाँ, ये जवार उधर जहाँ जाते पे हैं। वो हुसैन 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 का तुर्बत हुसैन। हाँ हाँ, ये उधर से ज़ियारत के लोग जाते हैं, जायरीन करबला वो ले आते हैं। अच्छा हाँ, वहाँ हिंदू भी है ना। हिंदू क्रिश्चियन सब एक ही साथ रहता है, कोई मसला नहीं है बांग्लादेश पर। हाँ। इधर भी पहले बांग्लादेश पाकिस्तान कैसा था ना, हाँ। 71 में इंडिया ने साजिश करके तोड़ दिया ना। हाँ, तो फिर मशरकी पाकिस्तान था ना, मशरफी मशरकी पाकिस्तान था आपका बांग्लादेश, अच्छा, अच्छा। हमारे यहाँ मगरबी पाकिस्तान था। फिर बाद में अलग इंडिया हो ने साजिश किया, उधर फौज लाया, मुफ्ती बाहिमी बनाया, मुजीबुर रहमान के तोड़ दिया, दो अलग हो गया ना। हाँ। दोनों एक ही सूबा था, एक सूबा हाँ बांग्लादेश था, दूसरा पाकिस्तान। पाकिस्तान पूर्व पाकिस्तान, पश्चिम पाकिस्तान। पश्चिम पाकिस्तान था। तो आपको सब पता है ऐसे? सब कुछ पता है ना। इतना दूर से हाँ, आपका जबान तो बलती है। बलती है। हम अच्छा। उर्दू भी बोलते हैं। हाँ तो पश्चिम अल्लाह हाफिज। তো এটা হচ্ছে গেট। এই যে দেখুন মসজিদ কি সুন্দর মাশাআল্লাহ, এবং সম্পূর্ণ কাঠের তৈরি। এখানে নামাজ পড়তেছে আমাদের মুসলিম ভাইয়েরা, এবং আমি কিন্তু আছি একদম ভিতরে স্কার্দু। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে কাঠের তৈরি, দেখুন এই যে এটা হচ্ছে কাঠ দিয়ে বানানো হয়েছে, উপরে হচ্ছে এরকম চমৎকার দেখতে সুন্দর। এবং এখানে আসার পর এখানকার মানুষ সেই রকম মেহমানদারি করতেছে, যে বাংলাদেশ থেকে আসছে, তারা বাংলাদেশ সম্পর্কেও জানে। এই জিনিসটা ভালো লাগছে যে একজন বাংলাদেশি এইভাবে ঘুরতেছে, সবাই হেল্প করতেছে। আচ্ছা, এখানে কোরআন শরীফ রাখার জায়গা, হাদিসের বই, কোরআন শরীফ। ইমাম ইধারই হতে না ইমাম? আচ্ছা, ইমামের জায়গা কিন্তু এইটা। এই যে তো আমাদের বাংলাদেশে হয় যে ইমামের জন্য একটা আলাদাই থাকে, বাট এটা কিন্তু এরকমই একই লাইনে। ये सब काट से होता है? लकड़ी का है। लड़की का होता है? ये बड़ा कीमती लकड़ी होते है, ये उधर से लाते हैं शिलाज से। ये इसको कहते हैं, ये बहुत कीमती होती है लकड़ी। अच्छा, गर्मी के टाइम ठंडा होता है, ठंडे के टाइम गर्मी होता है। बाहर ये लगा के खूबसूरत भी होते हैं ना, गर्म भी होते हैं। हाँ। ये ऊपर भी अब जुमे के दिन कितना दिन इधर जुमे के दिन ये खुलेगा ना, हाँ। बहुत बड़ा इज्तिमा होता है। इस्तेमा इधर? हाँ, ये इधर से देखो, ये এটা হচ্ছে হিটার। ये जुमे के दिन ये खुलेगा, ये जुमा। আচ্ছা, এইটা কিন্তু আরো ভিতরে এরকম আছে, জুম্মার দিন খোলে এটা। ये हाँ, ये पूरा बरस जाता है। अच्छा। ऊपर भी 3 मंजिल है। উপর भी हाँ, 3 মসজিদ? 2 मंजिल। তো আমরা হচ্ছে ব্যাক করতেছি এখন যে মসজিদ, মানে এটা হচ্ছে শিয়া মসজিদ, সেখান থেকে। বাট মসজিদটা কিন্তু অনেক বড়, এর একপাশে এইরকম বড় মাউন্টেন, এবং এই মাউন্টেনের উপরে নাকি 2 থেকে 3টা ঝিল আছে। তো এখন কিন্তু এটা বন্ধ, যেহেতু ঠান্ডার সময়। ওকে, আমরা বের হই। আমরা হচ্ছে এরকম বাইক নিয়ে এখন যাচ্ছি সাংগ্রিলা লেক, আর এটাকে বলা হয় ইয়াদগার চক। এই যে দেখুন, তবে এইখানে হচ্ছে বাইক পাবেন যে কোনো জায়গায়। যেমন আমরা সকালে গিয়েছিলাম কোল ডেজার্ট, এরপরে মসজিদটা ভিজিট করলাম। তো এখন যাচ্ছি সাংগ্রিলা লেক। আপনি সব রকমের বাইক পাবেন যেখানেই যান না কেন। আর যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে সারাদিনের জন্য 5-7 হাজার রুপি নিতে পারে। আপনি সারাদিন ঘুরলেন শহরটা, বিভিন্ন স্পটে গেলেন। তবে অনেক স্পটই এখন বন্ধ, বিভিন্ন পাহাড়ের উপরে ঝিল আছে, তো স্নোফল, বরফের জন্য এখন বন্ধ হয়ে গেছে।
মানে ইন্টারন্যাশনাল, একদম পাহাড়ের মাঝখানে এরকম এয়ারপোর্ট নির্মাণ করা হয়েছে। কি হয় বকরি? তো এখানকার পাহাড়ি বকরি দেখুন। তো সব চড়াই করতে যায়, একদম সেই পাহাড়ের উপরে যাবে এরাই বকরিগুলোকে চড়াই করতে। এবং এদের আরো একটা ব্যাপার কি, এই পাহাড়ের উপরে ওদের কিন্তু ঘর আছে, তো এদের সাথে হচ্ছে কুকুর নিয়ে যায় যাতে ভাল্লুকে না খাইতে পারে বা কোনো বিপদ আপদ না হয়। তো পাহাড়ে যে ওরা নাইট স্টে করে, যে গুজারগুলো আছে আর কি, তারা ভেড়া চড়াই করে আর কি এখানে। তো লোকাল আই লাভ স্কারদু পাশ দিয়ে রাস্তা চলে গেছে, এই যে ওয়াও। এবং আমরা বাইকেই আসলাম, প্রচণ্ড ঠান্ডা, সেই সাথে আপনি এখান থেকে একটা ল্যান্ডস্কেপের এরকম ভিউ পাবেন। তবে এই যে রাস্তাটা দেখছেন, এখান থেকে একদম নেকলেসের মতো একটা রাস্তা চলে গেছে। শহরটা হচ্ছে একদম এই নদীর পাড়েই একটা শহর গড়ে উঠছে, সেটাই মূলত স্কারদু। এটা একসময় রাজধানী ছিল, সেটা হচ্ছে 1500 দশকের দিকে, মানে 1500 সালের দিকে। তখন এখানকার একজন ছিল মাক্কন বোখাকে, এবং এখানকার স্থানীয় লোকাল মানুষেরা তাকে মুকুট পরায় দিয়েছিল। তারপর তিনি এটা রাজধানী হিসাবে মানে শহরটা গড়ে তুলেছিলেন। তো এইখান থেকে শুধু ভিউটা দেখুন, কোল্ড ডেজার্টটা হচ্ছে ওই পাশে, আর এই যে রাজধানী মানে শহরটা আর কি স্কারদু এইটা। তো এই দিক দিয়ে আমাদের এখন যাইতে হবে আপনার যে সাংগ্রিলা লেক। এখন সেই সাংগ্রিলা লেক ভাই, এটা হচ্ছে নর্দানের অন্যতম জনপ্রিয় একটা লেক। শুধু পানিটা দেখুন, যে এই পানি কিন্তু অনেক সময় ফ্রিজ হয়ে যায়, ফ্রোজেন হয়ে যায় একদম। চারিপাশে এরকম হোটেল রিসর্ট, সেই সাথে এইরকম সুন্দর নান্দনিক দৃশ্য আর এরকম মাউন্টেন। তো अच्छा ওইটা ऊपर देखें तो ये जो जमीन है सब एक आदमी का। उससे ये साइड वाला एक अच्छा पहले कितना से खरीद लिया ये जमीन? ये मैक्सिमम सुनने में आया है 500 रुपए में खरीदा है। 500? जी जी। तो अभी टिकट लेते हैं जी 2500 रुपए एक नफर का लेते हैं। মানে এটা হচ্ছে লোক যারা বাল্টিস্তানের তাদের জন্য 500, যারা হচ্ছে ফরেনার তাদের জন্য 2500, আর যারা পাঞ্জাব বা সিন্ধ ওদের জন্য হচ্ছে 1000। এরকমই চমৎকার দৃশ্য ভাই। তো এই জায়গায় দেখুন এইরকম সব রিসর্টগুলো কিন্তু সবই বন্ধ। আচ্ছা, তো আমরা যাইতে পারবো না, একদম পানির উপরে। তবে হ্যাঁ, আপনারা যখন আসবেন পরিচয় দিবেন না যে বিদেশি, তাহলে 2500 রুপির টিকিট নেয় এখানে, মানে ভিজিটের জন্য। তো এইখান থেকে আমাদের ভিউটা দেখুন শুধু। বাট আমি কোনো মাছ দেখতেছি না এখানে, এত বড় একটা লেক কিন্তু মাছ নাই। যে পুরো পাহাড়টা পানিতে দেখা যায়। যাই হোক, এটা আমরা ঘুরে এরপরে আমাদেরকে আবার ব্যাক করতে হবে যে হোটেল। তবে এই পাশটা আরও দৃশ্যমান সুন্দর, আপনি চাইলে রাস্তা দিয়ে উপরেও যাইতে পারেন। তো কখনো যদি স্কারদু আসেন, একটা রাত এখানে স্টে করবেন। এটা হচ্ছে মার্চ মাসে খোলা হয় এবং ঠিক শীতের সময় মানে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত থাকে, তারপর আবার 2 মাসের জন্য বন্ধ হয়ে যায়। আমরা এতক্ষণ ছিলাম সাংগ্রিলা লেকে। এই যে দেখুন, আর উপর থেকে ভিউটা দেখুন, যে ভিউ পয়েন্ট এটা এতটাই দৃষ্টিনন্দন যে হাজার হাজার মানুষ শুধু এই লেকটা দেখার জন্য আসে। চারিপাশে রিসর্টগুলো যেন আরও আকর্ষণীয় করে তোলে যে পর্যটকদের। তো আপনারা যখন এখানে আসবেন, একটু হেঁটে বা বাইকেও আসতে পারেন এই ভিউ পয়েন্টে, এরপরে এটা সম্পূর্ণ দেখতে পারেন। খুবই চমৎকার। তো যাই হোক, আমরা হচ্ছে এখন ব্যাক করব আবার সে আমাদের হোটেলে, মানে আপনার স্কারদু শহরে। তবে
এইরকম একটা দৃশ্য দেখে অবাক হইলাম, এত সুন্দর ভাই। ওকে, লেটস গো। ওয়েলকাম মাই রুম। ফাইনালি আমরা সারাদিন ঘোরাঘুরির পরে চলে আসলাম রুমে, এবং প্রচণ্ড ঠান্ডা, সেই সাথে আমাদের চলে আসছে হিটার, রুম হিটার। रूम हीटर। তো এটা এখন এখানে আগুন দিয়ে ধরানো হবে। हो गया? थोड़ा इधर घुराओ, देखाओ इधर इधर। আচ্ছা, এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, हो गया না? হ্যাঁ, এই যে এটা কিন্তু হয়ে গেছে ভাই। সেই রকম ঠান্ডা, এবং রাতে -10-20 পর্যন্ত চলে যায় এই স্কার্দুতে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ, খোদা হাফেজ। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের K2 হোটেল, এবং আপনারা চাইলে এখানে আসলে এই হোটেলে স্টে করতে পারেন। রুম ভাড়া হচ্ছে 2000 পাকিস্তানি। এছাড়া এখানে হাজার হাজার হোটেল আছে, আপনারা আসার সময় একটু চেক করতে পারেন। যেমন আমি আজকে একটা হোটেলে খাইলাম, ওই হোটেলে রেস্টুরেন্ট প্লাস এরকম রুম আছে, ও বললো যে 1000 টাকা ভাড়া। তো এটা হচ্ছে 2000, যেহেতু একটা ভিউ পয়েন্ট আছে এই পাশে, একদম বিশাল একটা বেলকুনি, ওইখানে ওয়াশরুম, 2টা বেড। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আর আসলে পাকিস্তান আসার পরে বিভিন্ন রাজ্য, বিভিন্ন গ্রামগঞ্জ, সংস্কৃতির মানুষের সাথে পরিচিত হচ্ছি, মানে একদম ভাইয়ের মতো। অনেক জায়গায় টাকা নিতে চায় না, অনেক জায়গায় বলে যে মেহমানদের কাছে আমরা টাকা নিই না, বাংলাদেশে আমাদের ভাই, এরকম একটা মানে আন্তরিক এখানে ভাই। ওকে, কালকে আমরা অন্য কোথাও যাব, এবং আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ট্যুর করতেছি। সো কমেন্ট করেন কোথায় যাওয়া যায়, আর সবাইকে এই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ওকে, আল্লাহ হাফেজ।